প্রথমেই তো আপনাকে অনেক অনেক কংগ্রাচুলেশন পুরো যশোর বোর্ডের মধ্যে এইচএসসি পরীক্ষা 99% পেয়ে টপ করার জন্য। কেমন লাগছে আপনার? জি ভালো লাগছে, কিন্তু আমি আরো বেশি এক্সপেক্ট করেছিলাম। আমি এক্সপেক্ট করেছিলাম 100%-এর মধ্যে 105% আসবে আমার। তুমি কি কখনো ভাবতে পেরেছিলে যশোর বোর্ডের মতো এত বড় একটা বোর্ডের মধ্যে তুমি এইচএসসি পরীক্ষা প্রথম হবে? না, কখনো ভাবতে পারিনি, কিন্তু আমি প্রথম হব এটা আমি জানতাম। কত ঘন্টা পড়াশোনা করতে তুমি? আমি ঘন্টা অনুসারে পড়াশোনা করতাম না, আমি দিন অনুসারে পড়াশোনা করতাম। প্রতি সপ্তাহে একটানা 7 দিন পড়তাম, প্রতি মাসে একটানা 30 দিন পড়তাম, আর প্রতি বছরে একটানা 365 দিন পড়তাম। তুমি টোটাল কয়টা প্রাইভেট টিচারের কাছে পড়তে? ফিজিক্সের জন্য 6টা টিচার, কেমিস্ট্রির জন্য 3টা টিচার, বায়োলজির জন্য 4টা টিচার, অঙ্কের জন্য 4টা টিচার, আর ইংলিশের জন্য 2টা টিচার। টোটাল আমার 17টা টিচার ছিল। তো তোমার বাবা আসলে কি করে? কিডনি বিক্রি করে। মানে আমার পড়াশোনা খরচ চালানোর জন্য একটা কিডনি বিক্রি করে দিয়েছে, আরেকটা কিডনি বিক্রির জন্য দাম দর চলছে। না না, এ তো কিছুই না। আমার এক বন্ধু আছে নগেন, ওর বাবা তো ওর পড়াশোনা খরচ চালানোর জন্য পাছার মাংস কেটে গরুর মাংসের দোকানে বিক্রি করে দিয়েছিল। তো এইচএসসি পরীক্ষা তো হয়ে গেল, এবার ফিউচারে কি নিয়ে আগাবে ভাবতেছো? ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলের পড়া 1 বছর আগে থেকেই শুরু করে দিয়েছি। পরশু পিএইচডি পড়াটা শেষ হয়ে যাবে। নাসা থেকে ফোন চলে আসছে। হ্যালো, হ্যাঁ আমার নাসায় চাকরি হয়ে গেছে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाया, लूटा लूटा किसने उसको ऐसे लूटा कि फिर उड़ ना पाया।